This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দ্বিতীয় দফার ভোটের আগে শেষ রবিবাসরীয় প্রচার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ সেই প্রচার শুরু করছেন ঠাকুরনগর থেকে মতুয়াগড়ে জনসভা শুরু মোদীর। এখন থেকেই সভাস্থলে ঠিক থেকে ভিড়, আর কিছুক্ষণের মধ্যেই সেখানে তিনি পৌঁছবেন। স্বাভাবিকভাবে মতুয়াদের নাগরিকত্বের ইস্যুতে ঠিক কি বক্তব্য রাখেন সেদিকে প্রত্যেকে নজর রেখেছেন। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী দীপঙ্কর। ভিড়ের ছবি তো আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সেখানকার মানুষ আজ কোন কোন বার্তা পেতে চাইছেন নাগরিকত্ব সহ? দ্বিতীয় দফার ভোটের আগে শেষ মুহূর্তের প্রচারে ঝড়। মতুয়াগড় ঠাকুরনগর থেকে জনসভা শুরু মোদীর। এখন থেকে সভাস্থলে ঠিক থেকে ভিড় আমরা দেখতে পাচ্ছি। এর আগে অমিত শাহ তিনি যখন প্রচার করেছেন তখন কিন্তু বলেছেন বিজেপি রাজ্যে ক্ষমতায় এলে সমস্ত মতুয়া তারা নাগরিকত্ব পাবেন। আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তাদের উদ্দেশ্যে ঠিক কি বক্তব্য রাখেন অবশ্যই নজর থাকছে, কারণ মতুয়াগড় বলা হয় বিজেপির কোথাও একটা শক্ত জায়গায়। সেই শক্ত জায়গায় ভিত আরো শক্ত করতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই শেষ দফার প্রচারে কি বক্তব্য রাখেন মতুয়াদের উদ্দেশ্যে, এবং সেই মতুয়াগড় থেকে গোটা রাজ্যের মানুষকে কি বলেন সেদিকেই প্রত্যেকে নজর রাখছেন। এদিকে বিভিন্ন জায়গায় রবিবাসরীয় প্রচারে বাধা দেওয়ার অভিযোগও উঠছে, যেমন ফলতা। বিজেপির প্রচারে বাধা দেওয়ার চেষ্টা, তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ। পতাকা নিয়ে মিছিল করছিল বিজেপি এবং সেখানে জয় বাংলা স্লোগান তোলে তৃণমূল, পাল্টা জয় শ্রীরাম স্লোগান বিজেপি কর্মীদের। ফলতার কপাটগঞ্জে প্রচারে বেরিয়েছিলেন বিজেপি প্রার্থী দেবাংশু পণ্ডা। প্রচার চলাকালীন কয়েকজন তৃণমূলের পতাকা নিয়ে মিছিলে ঢুকে পড়েন। আপনাদের সেই ফলতার ছবিও আমরা দেখাবো, কারণ আমরা জানি বিভিন্ন জায়গায় প্রচারে অনেক আগে থেকেই বাধার অভিযোগ উঠছে। তবে রবিবাসরীয় প্রচার, দ্বিতীয় দফা নির্বাচনের আগে 29 তারিখ দ্বিতীয় দফা নির্বাচন, আর স্বাভাবিকভাবে দক্ষিণ 24 পরগনা একাধিক পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন প্রশাসনিক দিক থেকে। ইতিমধ্যে যা অভিযোগ উঠছে, বিজেপি তারা প্রচার করছিলেন পতাকা নিয়ে, সেই সময় তৃণমূল সেই প্রচারে বাধা দেয়। এদিকে জগদ্দলের অবস্থা দেখুন। জগদ্দলে ভোটের দুদিন আগেও বোমাবাজি। বিজেপি কর্মীর বাড়িতে বোমা মারার অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। বিজেপি কর্মী শিবু রায়ের বাড়িতে পর দুটি বোমা মারা হয় বলে অভিযোগ। ঘটনাস্থলে জগদ্দল থানা পুলিশ নমুনা সংগ্রহ করা হয়েছে। জগদ্দল বিধানসভার বিদ্যাধরপুরে বিজেপির কর্মীর বাড়িতে পর দুটি বোমা। ভোর রাতের দিকে বোমা পরপর, আতঙ্ক এলাকায়। নিষ্ক্রিয় কি পুলিশ? কারাই বোমা মারলো? কি বলছেন আক্রান্ত ব্যক্তি বিজেপি কর্মী? কেন আপনার বাড়িতে বোমা মারলো না? আমি বিজেপি বাড়িটা বিগত 11 থেকে করে আসছি। আমার পরে এরপর অনেকবার বোম মারা হয়েছে। আমার নিজস্ব একটা কারখানা ছিল, ওখানে বোম মেরেছে। কারখানার কারা মেরেছে? তৃণমূলের কর্মী না, যথারীতি আমি বিজেপি করি। বা তার আগেও আমাকে বাড়িতে এসে মারধর করেছে। আমার বাবা তখন বিছনা সজ্জা, মানে হসপিটাল ফেরেছিল। কালকে কি হয়েছে? আজ ভোর রাতে কি হয়েছে? ভোর রাতে আমি আমার মতো খাওয়া দাওয়া করে যথারীতি শুয়ে পড়েছিলাম। শুয়ে থাকার পরে রাত্রেবেলায় কুকুর খুব চিল্লামিলি করছিল, তা আমি আমার ঘুমের ব্যস্ত এসেছিলাম। তারপরে প্রথমে একটা বোমা ওখানটা চার্জ করে আমি আতঙ্কে ভেতরের দিকে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে দ্বিতীয় আরেকটা বোমা চার্জ করে কোনো মতে আমি দরজাটা খুলে আমি ওই ভেতরের গলির দিকে আমি ছুটে পালিয়ে যাই। পালিয়ে যাওয়ার পরে আমি আমার জামাইবাবুকে ফোন করি বা ইত্যাদি আমাদের যাদের কর্মীরা আছে সবাইকে ফোন করি। পুলিশ এসেছিল, বড়বাবু এসেছিল, পিসি পার্টি এসেছিল, আমাদের ক্যান্ডিডেটের ছেলে ঋত্বিক দা উনি এসেছিল। এটা তৃণমূলের লোকেরাই মেরেছে। কেন? আমি বিজেপি করছি নিজে অনিষ্টভাবে। কারণ কি 2011-তে আমার বাড়িতে বোম মেরেছে, তারপরে বাড়িতে এসে মেরে গেছে। আমার নাম শিবু রায়। কতটা আতঙ্কিত? আমি প্রচণ্ড আতঙ্কিত। বা এরকম বোম ফোম মারছে বা এসে আমাদের পাড়ার লোক সব আতঙ্কিত। নির্বাচন কমিশন তো হেভি টাইট করেছে, সিকিউরিটি যারা অভিযুক্ত তাদেরকে গ্রেপ্তারে দিয়েছে।
কাজ হচ্ছে না নাকি? দেখতে তো কিছুই পাচ্ছি না, কি দেখতে পাচ্ছেন? কোনো কিছুই তো বুঝতে পারছি না। কারণ কি আমাকে এভাবে বোম মারার পরে এখনো নির্বাচন কমিশন থেকে কোনো হ্যাঁ এই চলছে তো। কি চলছে? মানে নির্বাচন কমিশন তো অন্তত যখন জানতে পেরেছে বা সবাই, আমি তো সব জায়গায় জানি যে উপরমহল পর্যন্ত জানিয়েছি, তা জানার পরে ওনারা একবার আমার সাথে যোগাযোগ করেনি। কোন বা প্রমাণ বন্ধ জানেন? আমি আমার প্রার্থী যেটা আছে ডক্টর রাজেশ কুমার, ওনাকে বলা হয়েছে, আসছে। তা উনি উনি বলেছে যে ঠিক আছে আমি যাবো সকালে, ওনার মিটিং থাকে, উনি তার মধ্যে সময় করে আসছেন, উনি বলেছেন। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। আমাদের বিজেপি করেন উনি, আর যেসব আমি বলছি সাধারণ মানুষের বাড়িতে এরা যদি এইসব চমকানোর চেষ্টা করবে, আমি যে জিনিসটা দেখছি এটা মৃত্যুন্মুখী সরকারের শেষ আর্তনাদ। এদের কাছে আর কিছু নেই, কাজের উপরে তো কোনো মানুষকে এরা কিছু বলতে পারবে না। এখন এদের একটাই চেষ্টা চলছে, কিভাবে মানুষের মনের মধ্যে ভয় ভীতি দিয়ে তাদেরকে যদি ভোট দিতে যাবে, ওটা দিয়ে কি করে বিরত করা যায়। কোথায় হারিয়ে গেছিলেন আপনি? আসলে মমতা বন্দ্যোপাধ্যায় কি দেখছেন? শুধু 1,500 টাকাটা দিলেই তো হবে না। আপনাদের মুখ কোথায়? এসআইআর এর ভিত্তি করে আপনারা বেশি আশাবাদী হচ্ছেন। মানুষ তো ভাবছে যে আদি ব্র্যান্ডের একজন হিসেবে আপনার প্রত্যাবর্তন ঘটল। বঙ্গযুদ্ধ কথাবার্তা আজ রাত 9টা 25-এ TV9 বাংলায়।